আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে রাজধানীর ছবির দোকানের চিত্র। একসময় এই দোকানগুলোতে দেখা যেত শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি। এখন দেখা মিলছে জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের ছবি। দোকানিরা বলছেন, একসময় প্রতিটি ছবির দোকানে চাহিদার শীর্ষে ছিল শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি। সরকার বদলেছে চাহিদা। সেই জায়গা নিয়েছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। দল তো ক্ষমতা আসে না এখনো, তারপরেও মানুষের আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে যে এই দল আসতে পারে বা আসবো, এই আশা করি বাদাইয়া নিতে আছে। ছবি তো অনেক নিতে আছে। শেখ হাসিনার আমলেও এরকম নিছে, এখনো আবার সবাই ট্রেই নিতে আছে। বিএনপির ডেই শুধু, আর কারোটা চলে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজধানীর পল্টনের ছবির দোকানগুলোতে বিএনপির কোনো নেতার ছবি দেখা যেত না। তবে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সব দোকানে শোভা পাচ্ছে বিএনপি নেতাদের ছবি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে দেশ, তাই কোনো সরকারি প্রতিষ্ঠানে কারো ছবি টানানো নিয়ে তেমন বাধ্যবাধকতা নেই। তবে বিএনপির বিভিন্ন অফিস চাঙা হতে শুরু করেছে, যেখানে দলের শীর্ষ নেতৃত্বের ছবি টানাচ্ছেন নেতাকর্মীরা। বাংলাদেশ যে নেতৃত্ব আগে ছিল, উনি তো দেশের থেকে চলে গেছে যাওয়ার পরে তো বিভিন্ন অফিস আদালত এরকম ধরে ভাঙচুর হয়েছে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়ে যাওয়ার পর তো তাদের এখন নামও তো নেওয়া যায় না। জনগণ এখন মার্কেটে যে কোনো কিছু নাম যে নিব আওয়ামী লীগের, সেই সুযোগটাও নাই। কাজেই এখন বর্তমান যে বিরোধী দল ছিল বিএনপি 18 দলের থেকে যে এই ছবিগুলো আছে, যে জিয়াউর রহমান বা খালেদা জিয়া বা তারেক রহমানের, এইসব ছবিগুলো নিয়ে প্রতিদিন সকালবেলা এই বিল করে তো মালগুলো নেয়। তো এখন আপাতত একটু কমছে ছবিটা নেওয়া। পল্টন এলাকা ঘুরে দেখা যায় বিএনপি নেতাদের ছবি সাজিয়ে রাখা হয়েছে ছবির দোকানগুলোতে। কারিগররাও বিভিন্ন মাপের ফ্রেমে ছবি তৈরি করতে পার করছেন ব্যস্ত সময়। ছবিই থাকে, তবে ক্ষমতার পালা বদলে পাল্টে যেতে পারে ছবির মানুষগুলো, যেমনটি ঘটতে দেখা যাচ্ছে প্রায় 16 বছর পর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।